হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমাদের বাড়িতে পুজো। সকাল সকাল উঠে সবাই রেডি হতে শুরু করে দিয়েছে। এই যে দেখুন, ঠাকুরমশাইও চলে এসেছেন। উনি নিজেই আমাদের একটা ছোট্ট সদস্যকে ধুতি পরাচ্ছেন। আর এই যে আমাদের বাড়ির মেইন সদস্য ঘুরে বেড়াচ্ছেন। দেখুন, এই যে পুজোর জোগাড়যন্ত্র শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন ঠাকুরমশাইয়ের মা। ইনি সব পুজোর সাজানো গোছানো করবেন। আমি হাতে হাতে একটু এগিয়ে দিচ্ছি। যাই হোক, চলুন পুজোটা সেরে ফেলা যাক। পুজো শেষ। সারাদিন এত ব্যস্ত ছিলাম, আপনাদের সঙ্গে পুজোটা কী করে শেষ করলাম শেয়ার করতে পারলাম না। এখন আমরা একটু বেরিয়ে পড়েছি, দুজন মিলে যাচ্ছি একটু বাজারে মায়ের জন্য একটা ফ্যান কিনতে। মায়ের ফ্যানটা খারাপ হয়ে গেছে। এত গরমে কি ফ্যান ছাড়া থাকা যায় বলুন তো? যাই হোক, দেখি বাজারে কি ফ্যান কেনা যায়। এই যে চলে এসেছি ফ্যান নিয়ে। দেখুন, এটা আমার বাপের বাড়িতে আমাদের ঘর। ও ফ্যানটা আনবক্সিং করছে। ততক্ষণে আপনাদের দেখাই এই বাড়িতে আমার প্রিয় সদস্যগুলো কি করছে। এই যে দেখুন, সব কি সুন্দর খেলছে। এরা আমার খুবই ফেভারিট। এদেরকে দেখতে দেখতে কি করে যে 1-2 ঘন্টা পার হয়ে যাবে বুঝতেই পারবেন না। এরা শুধু আমারই না, আমাদের বাড়ির সবারই ফেভারিট। মেইনলি আমার বরমশাইয়ের ওই অ্যাকোরিয়ামটা এনেছিল। এই যে দেখুন, ও ফ্যানটা আনবক্সিং করছে। এখন আনবক্সিং করে ও ফ্যানটা সেট করবে। ও মোটামুটি ইলেকট্রিকের কাজ সবই জানে। তাই এই বাড়িতে হোক বা আমার শ্বশুর বাড়িতে হোক, ইলেকট্রিকের যে কোনো কাজই ওই করে। আসলে আমি আমার মা বাবার একমাত্র সন্তান, তো সেই জন্য এই বাড়িতে আমাদের দুজনেরই রাজত্ব চলে। এই যে ফ্যানটা প্রায় আনবক্সিং হয়ে গেছে। এখন ও সেট করবে ফ্যানটা। আমাদের বিয়ে হয়েছে ওই 1 বছর 3-4 মাস মতো। হ্যাঁ, লাভ ম্যারেজই হয়েছে। আমরা একসঙ্গেই পড়াশোনা করতাম। আমার জবটা ভাগ্যবশত আগে হয়ে গেছে। ও এখনও পড়াশোনা করছে। যাই হোক, নেক্সট একটা ভিডিওতে আমাদের পুরো জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ও অনেক দিন ধরেই বলছে যে এরকম একটা ভিডিও আমাকে বানাতে, কিন্তু হয়ে উঠছে না। নেক্সট একটা ভিডিও একদম বানাবো। আমাদের বিয়ের ভিডিওটা ইউটিউবে আমার চ্যানেলে দেওয়া আছে, ফেসবুক পেজে দেওয়া নেই। যারা দেখেননি তারা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। এই সোফাটা ওর এতই প্রিয়, ও যে কাজই করুক না কেন এই সোফার উপর বসেই করবে। যাই হোক, দেখুন, এই সোফার উপরে বসে হয়নি, এখন খাটের উপরে চলে এসেছে। আমি যেহেতু একমাত্র সন্তান, এই জন্য আমাদের বিয়েটা নিয়ে একটু সমস্যাই হয়েছিল। আরও যেহেতু আমি জব করছি, ও এখনও জব করছে না, সেই জন্য প্রথম মা বাবা একটুখানি আমার সঙ্গে ছিল না। এখন অবশ্য সব মোটামুটি ঠিকই আছে। আরও একটু সবাই খুশি হবে যখন ওর জবটা হয়ে যাবে। যাই হোক, দেখি ভগবানের ইচ্ছা, যদি সেটা হয়ে যায় তো খুবই ভালো। কিন্তু আমার এমন কোনো ব্যাপার নেই, ও জব পাক বা না পাক আমার কোনো সমস্যাই নেই। ও আরও বাড়িতে থাকে বলে আমি আরও নিশ্চিন্তে চিত্তরঞ্জনে থাকতে পারি। আমার এই বাড়িতে কোনো সুবিধা অসুবিধা হলেই ও ছুটে চলে আসে। কথা বলতে বলতে এইদিকে ওর প্রায় ফ্যান সেট হয়েই গেল। হয়ে গেছে ফ্যান সেট। এবার ওটা উপরে ও সেট করবে। এই যে হয়ে গেছে ফ্যানটা সেট।
ফ্যানটা আসলে রিমোট কন্ট্রোলিং, রিমোট দিয়ে এটা কন্ট্রোল করা হয়, অন অফ করা হয়। সেই জন্য এই যে উপরে যে লাইটটা জ্বলছে এটা দেখেই আর কি বোঝা যায়। আর ফ্যানটা রিভার্সেও ঘুরে, এই দেখুন রিভার্সে ঘুরছে ফ্যানটা। যাই হোক, নিউ কালেকশন পেলাম বলে নিয়ে এলাম, জানি না কেমন হবে। এবার আমরা যাব একটা বিয়ে বাড়িতে। দেখুন বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমার বরমশাই আমার জন্য কতগুলো মেকআপ কিট কিনে নিয়ে এসেছে। ওকে বলেছিলাম যা ও সেইভাবেই সেইগুলোই কিনে নিয়ে এসেছে। একটা লুজ পাউডার, একটা ব্রাশ, একটা বিউটি ব্লেন্ডার আর একটা মাস্কারা। ও সেইভাবেই নিয়ে এসেছে। বেচারা দেখুন, দেখে মনে হচ্ছে কত ইনোসেন্ট। আর এই যে এই পাশে আমার দেওর, ও শুয়ে শুয়ে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে। এই যে দেখুন ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি একটু ভিডিও করছিলাম। ও এরকম ভিডিও করলে না খুব রেগে যায়, আবার পরে যখন ভিডিও করে আমি আপলোড করি তখন বলে যে না খুব সুন্দর হয়েছে। এই যে আমরা তো প্রায় রেডি, কিন্তু এখন রেডি হওয়ার পরে মনে পড়েছে ওর জুতো ধুয়ে রাখা ছিল, কিন্তু ফিতে লাগাতে ভুলে গেছি। যাই হোক, বেচারা এখন ফিতে লাগাতে বসেছে। দেরি হচ্ছে দেখে ও একটাতে ফিতে লাগাচ্ছিল, আর এইদিকে আমার হাতে একটা ধরিয়ে দিয়েছে একটা ফিতে লাগানোর জন্য। এই যে সব হয়ে গেছে, আমার একটু সিঁদুর পড়তে বাকি ছিল। যাই হোক, আমরা যাই বিয়ে বাড়ি ঘুরে আসি। ভিডিওটা তবে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।